এই চোখ দিয়ে এমন কোনো কাজ করছেন কিনা যার জন্য আল্লাহর ঘর দেখা আল্লাহ হারাম করে দিছে? দুই ভাই একাত্রিত হয়ে কাম দেওয়ার বলে, হুজুর গুলশান বনানীতে আমরা দুই ভাই বাড়ি, কোটি কোটি টাকার মালিক, শিক্ষিত কম হই নাই, কিন্তু সবচাইতে কষ্টের বিষয় আমরা দোনো ভাই বিবির কারণে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। এইটা ছাড়া তো আর কোনো গুনাহ দেখি না। হুজুরের কাছে বলতে বাধ্য হইল, হুজুর মা যেদিন মারা যাবে বৃদ্ধাশ্রমে, ওদিনকে কেঁদে কেঁদে বলছিল, বাবা আয়ুব রে, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। তোর বাবাও একদিন প্রাইমারির হেডমাস্টার ছিল, তোর বাবাও তোকে না দেখতে দেখতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে তোর বাবা অন্ধ। বৃদ্ধাশ্রমে রাইখা তোরা আমাদের দুইজনকে অন্ধ বানাইলি। আসতে পারে মালিক তোদেরকেও দুনিয়ার থেকে অন্ধ বানাইয়া লয়া যাইতে পারে। আল্লাহর ওলি কান্দে আর কয়, এই কথাটা কি তোমার বাবা সরাসরি তোমার কাছে বলছে না কোনো চিরকুটে লেগে গেছে? বলি হুজুর আব্বার সাথে তো কথা বলতে পারি নাই, বৃদ্ধাশ্রম থেকে লাশ নিয়ে আসছিলাম, আব্বার বালিশের নিচে দেখি আব্বা লেখা রাইখা গেছে। ও তোরা আমাদেরকে জীবদ্দশায় তোকে দুই বাইরে দেখতে পারলাম না, তোরাও দুনিয়ার থেকে দেখে ঠিক মতো চোখ লয়ে যাইতে পারবি না। আল্লাহর ওলির আর বুঝতে বাকি না। পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকানো সওয়াব আছে বাবা। কয়টা? জোরে গান, আরো জোরে। তিনটা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট বাবা ওমরার সওয়াব হয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাইরে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে রব্বে কারিম তার চোখ খারাপ থাকলে ভালো কইরা দেয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার জিন্দেগিতে বরকত আসিয়া যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার চোখের গুনাহ মাফ হয়ে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার ব্যবসায় বরকত হয়। তিনটা জিনিসের তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। এক নম্বরে হলো মায়ের চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব হয়ে যায়। দুই নম্বরে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে গুনাহ মাফ হয়ে কবুল হজের সওয়াব হয়ে যায়। তিন নম্বরে কাবা ঘরের দিকে যতবার তাকাইবা ততটা উমরার সওয়াব আর ততটা নেক হইয়া যায়। ওই কালো কাবা ঘরের দিকে তাকাইলে যারা হজ করে আসছে তাদের জিজ্ঞেস করবে, এই যে মিডিয়া ম্যান, জীবন্ত মিডিয়া, ওই যে সবে মাত্র উমরা করে আসলো, আর মাথায় এখন উমরার চুল, আমার মাথায়ও কিন্তু এখন উমরার চুল বাবা। ওই যে দেখবা আরো অনেকে উমরা করে আসছে, কাবাঘরটা সামনে নিয়ে যখন হাজির, মালিকের কথা মনে করে বলে, মালিক রে ৬,৫০০ কিলোমিটার দূর থেকে ইলিয়াসুর রহমান জিহাদির মুখে মসজিদে বাইতুর রহমানে শুনছিলাম, কাবাঘরের দিকে তাকাইলে চোখের মনিও কালো, কাবার গিলাপটাও কালো। কাবা ঘরটা আমার বাবা ইব্রাহিম নির্মাণ করছে, তাও কালো পাথর দিয়ে। এই কালোর ভিতরে যে এত ভালো কেমনে বুঝাই মালিক গো। যারা উমরায় গেছে, যারা হজে গেছে, জিজ্ঞেস করে দেখেন, কাবা ঘরের সামনে আপনি যতবারই আল্লাহ নিক না কেন,
কাবাঘর যখনই হাজির দুই নয়নে আসে চোখের পানি দিয়ে বুক বাইসা যায়। যত বড়ই খারাপ মানুষ হোক, যত বড়ই খারাপ হোক না কেন বাবা, কাবাঘরটা চোখের সামনে আসলে তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনে আসে না। শুধু তাকে মালিক কেমনে তোমারে পাবো গো, কেমনে তোমায় পাবো। আল্লাহর খলিল ইব্রাহিম কাবাঘরকে দুই নয়নে দেখে নির্মাণ করার পরে কাবাঘরটা যেদিন নির্মাণ হয়ে গেল বাবা, এই দিকে হইতেছে 35 ফুট লম্বা, 35 ফুট উঁচা, এই দিকে বাজার হইতেছে 19 ফিট লম্বা, এই দিকে বাবা 15 ফিট লম্বা। এই লম্বা এত বড় 35 ফিট লম্বা উঁচা কাবাঘরটা নির্মাণ করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম কাবার দরজার সামনে দাঁড়ায় বলে, ও মালিক, তোমার যদি মায়া লাগে কাবাঘরটা এত সুন্দর করে বানাইলা, এই কাবাঘরের এখানে কারা কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই শুধু আসতে পারবে যাদের কানের মধ্যে তোর আওয়াজ পৌঁছে গেছে। জোরে জোরে ওয়াজিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আজান দে, ডাক দে, তোর পোলা পান্ডে ডাক দে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যার কানে পৌঁছাইছে সে কিন্তু জীবনে একবার হলো হজ বা উমরা করতে পারবে। কোটি টাকার মালিক হইবা বাবা, কাবাঘর চোখে দেখা হবে না যদি আল্লাহর খলিলের ডাক তোমার কানে না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর সুন্দর দেখাই দিলেন, বানাইলেন। রুকনে আমিন দেশটা বাবা এখানে ছিল দরজা, এখন যে দরজা এখানে দরজা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দরজা ছিল রুকনে আমিনের দেশটা, অর্থাৎ আমাগো দেশের পশ্চিম দিকে। কাবার দরজা তো আমাদের দেশের পূর্ব দিকে। ইমাম সাহেব পূর্ব দিকে দাঁড়ায় বাবা, মনে রাখবা। আল্লাহর খলিল ইব্রাহিম রুকনে আমিন দরজার সামনে দাঁড়ায় বলে, মালিক রে, কাবাঘর এত সুন্দর বানাইলাম, এখানে কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই আসবে যাদেরকে আমি কোনোদিন জাহান্নামে নিব না। জোরে 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 ইব্রাহিম, তারাই আসবে যাদের কানে তুই ইব্রাহিমের আওয়াজটা পৌঁছাইছে। এই ইব্রাহিম, তারাই আসবে গরিব মানুষ জীবনে আসতে পারে নাই, কিন্তু মক্কার ওয়াজ শুই না মসজিদের ভিতরে ফেল ফেল করে কাঁদতো। আর মালিক রে বুঝায় বুঝে আমারে কইব, মালিক রে, জীবনে কি একবার মক্কায় নিবা না? জীবনে কি একবার মদিনায় নিবা না? কিন্তু ওর কপালে হজ নাই, উমরাও নাই, ওর টাকাও নাই, কিন্তু মসজিদে বয়া বয়া খালি কাঁদতো আর চোখের এই পাপড়িটা ভিজাইতো। আমি রব ওরে কি করব জানোস নি? যদি ওর জীবনে হজ করে নাই, আমি মালিক ওরে কিয়ামতের মাঠে হাজি বলে ডাক দিব। মদিনাতে শুয়া কান্দে নবীজি আমার, সব মাত্রে তুমি মাওলা কবুল করে নাও। কবিতার ভাষায় বলেন, এই হাদিসটা কার নবী বলছিলেন, সব উম্মতকে কবুল করে নাও। তার মানে সে হজ করে নাই, কিন্তু নবীর রওজার কথা শুই না, কাবা ঘরের কথা শুই না, চোখ দিয়ে খালি পানি পড়তো। জীবনে ওর কপালে হজ হয় নাই, ও আসতেও পারে নাই। কিয়ামতের মাঠে ইলিয়াসুর রহমান জিহাদি এতবার হজ করছে, আব্দুর রহমান এতবার হজ করছে, অমুক সাহেব এতবার হজ করছে। হাজিদের গাড়ির মধ্যে আল্লাহ ফেরাইয়া তারেও জান্নাতে নিয়ে যাবে, কারণ ও হজ করে নাই, ওরেও জান্নাতে নিবে, কারণ ও মক্কা মদিনার কথা শুনে কাঁদতো। এরা ফজলুল করিমের পাগল, তোমার নবীর পাগল, তুমি আল্লাহর পাগল। এই পাগল গুলারে তুমি কবুল কইরা না। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আজকে যেরকম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সরমুনাই রিজাউল করিম আল্লাহর কুতুব তোমাদের সামনে
ইশারের নামাজের পরেই বয়ান করতে আসবে আল্লাহর কুতুব বাবা। তার বয়ান শুনিয়া যেমনে লাফালাফি করো, কিয়ামতের মাঠেও আমার আল্লাহর কিছু পাগল আজকে আর মতো বাবা পাগলামি আরম্ভ করবে। বাজান বসতে বলছি বসো, তারপরে পাগলামি মাওলার সামনে করিও। এই আল্লাহর পাগল গুলো আমার মাওলায় যখন বলবে, যার জন্য জীবন দিতে চাইছিলি, যারে কেউ গালি দিলে তুই তারে রাস্তায় পিড়াইয়া মাইরা ফেলতে চাইছিলি, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে এখন দেখায়া দিবা, আমার নবীর যিনি বাংলার জমিনে কেউ একটা গালি দেয়, ওরে জাগায় পিড়াইয়া মাইরা ফেলমু। কবরে যাইবার পরে 4 জনে যখন রাইখে আসবে, 2 জনে নামাবে লাস্টারে। আহারে তোমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে আসবে কবরে রাখার সাথে সাথে, তখন আর বাঁধন থাকবে না। আমার দিকে তাকাও, এটা মাথা, এটা পা, এই পায়ের মুটকিটা খুলে দিয়ে আইব, মুনকার ডেকে নেককার ডেকে আইব, পায়ের কাছ থেকে কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলেই কইব, মার রব্বু আমার দিন আমার নাবিয়্যু মান হাদার রাজুল বুইসা ফিকুম। 2টা লোক যখন বাবা এইভাবে কবরের 2 পাশের মাটির পরে ভর দিয়ে উঠিয়া যাবে, ভর দিয়া উঠতে দেরি আছে বাবা, ওই লোকটা দেখবো। 2টা লোক আমার কবরে ভাবছিলাম আমার সাথে যাবে, ওরাও যখন উঠিয়া চলিয়া গেল, মুর্শিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজে শুনছিলাম, সরমনায় আল্লাহর কুতুব কবরের আযাবের বয়ান করছিল, ইলিয়াসুর রহমান জেহাদিও কথা বলছিল। আসলে তো আজকে তাদের কথা সত্য। বাজান কাফনের কাপড়টা টান দিয়েই যখন খুলে রেখে দিয়ে বলবে, বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই লোকটার সিনসবি, ওই লোকটা কে জানেননি? আমার নবীর একখানা ছবি মুনকার নেকির নেককার নেকির হাতে থাকবে। যখন বলবে বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই মানুষটার সিনসবি, যেই মানুষটার কথা শুনে গতকাল কেউ কাঁদছিলি, বোয়ালিয়া স্কুল মাঠে বয়া কাঁদছিলি গো। কেন কাঁদছিলি জানোস? আমার নবীর মেয়ে ফাতেমা 4 দিন পর্যন্ত কিচ্ছু খায় না। আমি দেখবো নবীর পাগল কয়জন। যদি নবীর কবরে দেখতে চাও, মাত্র 5 মিনিটের ভিতরে নবীর পাগল হয়ে যাও। আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম, 10 বছর খেদমত করছে। 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি হইতেছে বাবা, 4 দিন পর্যন্ত ফাতেমার ঘরে খাবার নাই। আমার নবীর জাবের সঙ্গে আছে, উসমান আলীর সঙ্গে। আনাস ইবনে মালিকের বাসায় নবী খাবারের প্লেটটা হাতে নিছে, 6টা রুটি দিছে। আল্লাহু আকবার বলো। নবী যেই গোশতটা পছন্দ করতো নবীর সামনে দিছে প্লেটে। নবী 1 টুকরা গোশত গালে দিয়ে 1টা রুটি খাইছে, আর 5টা রুটি পকেটে লইছে। আমি দেখবো নবীর আশে কয়জন আছে। 5টা রুটি পকেটে নিয়ে কয়, আনাস বলে, হুজুর আপনার লাগলে আমি দি মনে, আরো আপনি 5টা খান না। নবী আমার বলে, আনাস রে, আমি গতকালকে মাগরিবের সময় শুনতে পাইলাম আবার ফাতেমার ঘরে খাউন নাই। আনাস কারো কাছে কইস না রে আনাস,